জাকসু অনেক বড় জায়গা না, আকাশচুম্বী বা অনেক অবাস্তব আসলে ইস্তেহার দেওয়ারও কিছু নাই। কিন্তু আমার প্রথম এবং প্রধান উদ্দেশ্য যেটা, যে জাকসুর একজন প্রতিনিধি হিসাবে জাকসুর প্রত্যেকটা জায়গাতে আমার প্রথম ইস্তেহার সাধারণ শিক্ষার্থীদের কথা, আমি যৌক্তিক কথাটা তুলে ধরতে চাই। আমি মোহাম্মদ মামুনুর রেজা, আসন্ন জাকসু নির্বাচনে সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছি। আর আমার আসলে আমি সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদকে এই জায়গাতে আমার কাজ করার যেই জায়গাগুলো রয়েছে, আমার খুব বেশি ইচ্ছা রয়েছে যে প্রশাসনকে আসলে, আমি তো জাকসু অনেক বড় জায়গা না, আকাশচুম্বী বা অনেক অবাস্তব আসলে ইস্তেহার দেওয়ারও কিছু নাই। কিন্তু আমার প্রথম এবং প্রধান উদ্দেশ্য যেটা, যে জাকসুর একজন প্রতিনিধি হিসাবে জাকসুর প্রত্যেকটা জায়গাতে আমার প্রথম ইস্তেহার সাধারণ শিক্ষার্থীদের কথা, আমি যৌক্তিক কথাটা তুলে ধরতে চাই। সেটা আমি সংখ্যায় একজন হলেও, আমি জানি না আমার সেই কথাটা আসলে আমি পারবো কি না জাকসুতে সেই কথাটা নির্বাচিত করতে, কিন্তু আমি সবসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থাকবো, সেটা আমি সংখ্যায় একজন হলেও। এটা আমার প্রথম ওয়াদা এবং প্রতিশ্রুতি। এবং পরবর্তী ধাপে আসলে আসে যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যে ওয়াশরুমগুলো রয়েছে, সেই ওয়াশরুমগুলো আসলে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সেইভাবে সুবিধাজনক না। আমি চাই তাদের জন্য স্পেশাল বা প্রত্যেকটা ওয়াশরুমই আসলে তাদের জন্য, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে সুবিধাবঞ্চিত আসলে না, যারা আসলে বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য হাইকমোড সহ তাদের ফ্যাসিলিটি সম্পন্ন ওয়াশরুমের ব্যবস্থা করা। আমাদের বিশ্ববিদ্যালয়ে বহুতল ভবন রয়েছে, সেক্ষেত্রে যারা আসলে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে তাদেরকে বহুতল ভবনে উঠতে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সেই জায়গায় আসলে তাদেরকে বহুতল ভবনে নিজে যেন র্যাম্পের মাধ্যমে উঠতে পারে, সেই ব্যাপারে প্রশাসনকে আসলে আমি কঠোরভাবেই এই জায়গাটাতে কাজ করতে চাই। পাশাপাশি আমি কাজ করতে চাই মানব সম্পদ উন্নয়নে। আসলে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান আয়ের হাতিয়ারই হইল যে টিউশনি, এছাড়া তারা আসলে অন্য কিছুতে ওইভাবে ইনভলভ হয় না। কিন্তু আমরা কিভাবে আসলে গবেষণা ক্ষেত্রে, আসলে উচ্চ শিক্ষাটা তো আসলে শিক্ষা না, শিক্ষার পাশাপাশি গবেষণার বিষয়টাতেও আসে। সে জায়গায় আসলে গবেষণাতে কিভাবে তারা উদ্বুদ্ধ হয়ে দেশ এবং দেশের বাইরের যে গবেষণার জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে তারা কিভাবে কাজ করতে পারে এবং সেখান থেকে তারা কিভাবে আয় করতে পারে, যেটা তার ক্যারিয়ারের জন্য সহায়ক এবং তার আয়ের পথটাও সুগম হবে। এটা হলো মানব সম্পদের জায়গা থেকে। এবং পাশাপাশি আমি রেগুলার বেসিস বিভিন্ন ধরনের কাউন্সিলিং প্লাস ওয়ার্কশপ আয়োজন করতে চাই। বাহিরে পড়ালেখা যারা করতে চায়, বাহিরে যেতে চায়, তাদের জন্য একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে তাদের জন্য একটা জায়গা তৈরি করা। আমার ইস্তেহারে আসলে 3 নম্বরে আমি রাখতে চাই আমাদের যে ভাষা কেন্দ্র রয়েছে, সেই ভাষা কেন্দ্রকে কীভাবে আধুনিকায়ন করে সেটা ইনস্টিটিউটে রূপান্তরিত করার জন্য আমি প্রশাসনকে কীভাবে চাপ দিতে পারি। পাশাপাশি আমার আরও যে ইস্তেহারগুলো রয়েছে, সেই ইস্তেহারগুলো সবগুলোই আসলে শিক্ষার্থী বান্ধব। আমাদের যে কাজ করার পরিবেশ রয়েছে, কাজ করার জায়গা রয়েছে, সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা সমাজসেবার যে একজন শিক্ষার্থী হয়েও সমাজসেবায় তারা যেন কাজ করতে পারে, সমাজের জন্য যারা কাজ করতে পারে। যেহেতু আমরা শিক্ষার জন্য এসেছি, দেশের জন্য, এবং শিক্ষা লাভ করে আমরা দেশের জন্য, দেশের পারপাস বা দেশের জন্যই সার্ভ করতে চাই নিজেকে, সেই জায়গা থেকে আসলে এই শিক্ষা জীবনেই তারা কিভাবে সমাজসেবার চর্চা করতে পারে। পাশাপাশি আমরা দেখি যে অনেক শিক্ষার্থী দেশের বাইরে যাওয়ার জন্য অনেক ক্ষেত্রে অনেক অর্গানাইজেশনের সঙ্গে অ্যাড হয়ে যায়, খণ্ডকালীন কিছু কাজকর্ম করে। এইটা ওই রকম না হয়ে এই প্র্যাকটিসটা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে তাদের মধ্যে আসুক, শুরু থেকে তারা করুক, এবং এই প্র্যাকটিসটা তাদের মনে যেন জীবনের শেষ পর্যন্ত লালিত হয়। এক্ষেত্রে তার ক্যারিয়ারেও সহায়ক হবে, পাশাপাশি আমাদের দেশও তাদের থেকে কিছু পাবে। আচ্ছা।